ভাই মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। হযরত আয়েশা বলছি, হাফসা কান্দো কেন বোন? হাফসা রে কান্দিস না হাফসা, তোমার আব্বা যাইছে যাবে, আমার আব্বা আবু বকর কত আগে চলে গেছে। হাফসা দুনিয়াটা থাকার জন্য না। হাফসা রে কান্দিস না। আয়েশার কাছে হাফসা বলে, বনি রে আমার আব্বা তোমার কাছে 7 জনের পাঠাইছে। ও বোন তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী, বললে আমাকে ফিরি দিও না, তোমার মুখে শুনি যাব, তারপরে আমার বাবু আমার আব্বা মন খলিফা খুশি হবে। হযরত আয়েশা বলছে, হাফসা কি সাহায্য? ও বলি রে, আমার নবী যে জায়গায় শুয়ে আছে, আমার নবীর পরে আয়েশা তোমার আব্বা শুয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা কবরের খালি হয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়। আয়েশা বলছে, হাফসা রে মনে কত আশা ছিল, আমার নবী শুয়ে আছে, নবীর পর আব্বা শুয়ে আছে, আমি মনে করলাম আমার আব্বার পরে আমি আয়েশা ঘুমাবো। আয়েশা হাফসা তো আমি ফিরে দিতে পারি না, তোমার আব্বার সাথে আমার নবীর এত মোহব্বত ছিল, তোমার আব্বার সাথে আমার আব্বার এত ভালোবাসা ছিল রে হাফসা। হাফসা যা যা, আমি আয়েশা তো ফিরে দিতে পারি না রে, যা তোর আব্বাকে বলি দি আমার আব্বার পরে কবরটা তোর আব্বার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শোনা রে, আজকে আমার মার কবর কোথায় গো? আমার আব্বার মা কোথায় কবর গো? কারো মার কবর বাড়ির পিছনে, কারো মার কবর কবরস্থানে, কারো বাবার কবর নদীর পাড়ে, কারো আব্বার কবর নদীর পাড়ে, জমিনে নাই কোনো ঠিকানা নাই। কত হাজার হাজার মানুষ এই ব্রহ্মপুত্র নিশানা দিতে পারবে না আমার আব্বার কবরটা কোন জায়গায় ছিল। আমি তো করে যাবো রে। রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহিয়ান তাবাহু বিহি শাইয়ান। নবী বলল, কোন সন্তান যদি ইলম শিখি অপরকে শিক্ষা দান দেয়, তার মা বাবা কবরে শুয়ে সওয়াব পাবে। রাসূল বলল, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া ছেলে মেয়ের জন্য বাবা মার কবর বন্ধ হয় না। যত ছেলেরা দোয়া করবে গো, বাবা মা কবরের মধ্যে পেয়ে যায় সওয়াব। আসুন সে মা বাবার জন্য শান্তি রাখার জন্য আর একটা বাবা 1000 টাকা দেনওয়ালা, আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাবেন। আসুন বাবা মা আর একটা যুবক বন্ধু 1000 টাকা দিয়ে 3000 বানাবো। আসুন কোনো বাবা আছেন 1000 আর 1000 টাকা দিবে পার না, 500 করে যদি 10টা বাবা লিখিয়ে দেই। আসুন বাবা, আগামী জলসাটা যুবক সমাজ জন্য করার মতো সুবিধা হবে। আসুন বাবা, আসেন, কে আছেন বাবা? আর একটা বাপ 500 করে 1000 টাকা করে দেনেওয়ালা, আর একটা নাম শুনি দোয়া করবো। আসুন, কোন বাপটা আসুন? ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, একে ডাকিল মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি,
খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। একে ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পনি, খোদার নামে থাকিল পড়ি, হজম হইল না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন আসুন, 500 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা মহফিলের জন্য, আজকে মহফিল খরচের জন্য আসুন। কোন বাবা 500 টাকা দিবেন না পান, 100 200 করে যার যত পকেটে আছে আমার হাতে দিয়ে দেবে, নাকরি মোনাজাত একটা ছোট্ট করে দিয়ে চলে যাব। আসুন, কার কাছে আছে 500 টাকা, 100 200 টাকা, যার যত পকেটে আছে আজকে মাহফিলের খরচের জন্য সাদগাজারি হিসেবে, এখন যার হাতে 500 টাকা আছে 1500 হয়ে যাবে, আমি দোয়া করে যাব। আছে কোনো বন্ধুর পকেটে 200 টাকা আছে? 200 টাকা আমার পকেটে আছে, তোর মার নামে বাবার নামে সাদকা জারি করে দেবে। একটা বাপ যদি বলেন হুজুর আমি আজকে দিতে পারি না, আমি 500 টাকা 1000 টাকা আগামীতে দিয়ে দেবো, আর একটা নাম শুনে দোয়া করে যাবো। আসেন কি আসেন? নামটি আমার আপাসারাহালি আছে 1000 টাকা একটা বাবা আগামী জলসা করার জন্য। আজকে নামটা কি নাম বাবা? দিবে না একটা 1000 টাকা আগামী অনুষ্ঠানের জন্য? একটা বাবলে হাত দেখেন, আমি দোয়া করব। আল্লাহ তখন বলতে পারবো আল্লাহ ঘুঘু ডোবার জমিনের যুবকরা অনুষ্ঠান করে, জনগণ খুশি, আগামী অনুষ্ঠানে রাজি আছে। আছে কোন বাবা আছেন? 1000 টাকা আজকে শুনি দোয়া করি যাব। আগামীতে সারা জায়গায়, যেমন গত রাতে ওয়াজ করছিলাম ফুলবাড়িতে, নাগের বানে, বালাডোবাতে, হুজুর কত কালেকশন করছিলেন, বলছে হুজুর জীবনে এইবার ফার্স্ট কালেকশন আপনি করে দিলেন এই বালাডোবার জমিনে। হুজুর 1,52,000 টাকা ক্যাশ করে দিয়েছেন হুজুর, বাকি বহুত হাজার আছে, শোনা সম্ভব হবে না। হুজুর 52 বস্তা চাল করে দিচ্ছেন আজকে এই হোস্টেলের জন্য, 25 কেজি চাউলের বস্তা। তাহলে মানুষ কত খুশি গো বাবা। এই অনুষ্ঠানটা চালাইতে হলে যুবক সমাজ একটা অনুদান লাগবে, একটা মহব্বত স্নেহ লাগবে, আপনাদের চাহিদা থাকতে হবে, তখন যুবক সমাজটা ভালো কাজ করবে। আর না হলে এই যুবক সমাজরা এই 1 জানুয়ারি 2 জানুয়ারি দিবস পালন করবে, ঠিক না? ঠিক অনুষ্ঠান করবো না, জনগণ সহায় করে না, আমার ডিজে বাজাবো দোলার বাড়ির মাঝে, তখন যত পাপ হবে তোমার মা বাবা জাহান্নামে যোগ্য হবে। এই জন্য আসুন 500 টাকা করে লেখি দেন বলা, আজকে রাতের নাই লেখি দেন বলা কাজ, হুজুর আগামীতে 500 টাকা দিয়ে যাবো। আসুন কোন বাবা? ওগো মহলা ওগো আল্লাহ দেখে রে তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি নাম বাবা? কি নাম? ইনসান আলী। ইনসান। মা বাবা আছে? মা আছে, বাবা আছে, বাঁচিয়া 1000 টাকা দিল ইনসান আলী এই জলসার সবানো লাগিয়া, হায়াতের মওলা বানিয়া 500 টাকা ক্যাশে দিয়ে 500 টাকা বাকি রাখলো ইনসান আলী কত খুশি করিয়া। নাই থাকবে দানকারীরও দান আল্লাহ করিনি ওরা দিস্কার, দানের বদলে মওলা। কি নাম বাবা? মাজুদ্দিন। মা বাবা আছে? আর 500 টাকা লিখে দিয়ে দেয় বাবা, 500 টাকা লিখে দিয়ে মাজুদ্দিন 1 বছরে, হ্যাঁ মাজুদ্দিন 1000 নাই থাকবে। আল্লাহ দেখরে মওলা তাকাইয়া মহিজুদ্দিন 1000 টাকা দিল লেখি 100 টাকা দিল বুঝি, এই আগামী সবারও লাগিয়া মেরে মওলা কবুল করিয়া। কত বাবা? 500 টাকা। 500 লিখে দিয়ে যাবা 1 বছর। কি নাম তোমার? নাম কি? আব্দুল সামাদ। মওলা দেখরে তাকায়া আব্দুল সামাদ 500 টাকা নগদ দেয়। আল্লাহ এই অনুসার লাগিয়া যুবক সমাজের লাগিয়া এই জলসার খরচের লাগিয়া। কি নাম বাবা? মোহাম্মদ খবর আলী। নামটি হলো খবর আলী, কত সুন্দর নাম। দেখরে মওলা তাকায়া 100 টাকা দেয় এই জলসার না লাগিয়া, দেরে মওলা ক্ষমা করিয়া। আব্বা টাকা হলো 550, আর 50 টাকা দিলে 2300 হবে।
বাবা 2250 টাকা হল, আর 100 টাকা দিলে আর 650 টাকা নাগে বাবা, 750 নাগে, তাই 3000 হয়। আছে কারো পকেটে 100 করে দেই সবাই। এই যুবক, কত গুটকে, কত সিগনেচার, কত মোস্তফা, কত খান বাবা, জীবনে কত গোনা, কত পাপ, কত কিছু হচ্ছে। এই অনুষ্ঠান দিয়ে যা, জিন্দেগি তোর বেমার হবে না। গুটকে খা, যা খা, জীবনে যা খাইছি, ভুল করেছি তবা করে নিস। আজকে 100 টাকা দিয়ে যাব, 1350 টাকা হয়ে যাবে। আছে কোনো বন্ধুর পকেটে, উপরে ভাই নামা পড়ে ধাড়াধাড়ি করেন, দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল আয়েশা। কত বাবা? 500 লিখে দিয়ে যাবা আগামী বছর জন্য। কি নাম? নামটি হলো আনোয়ার হোসেন। 1000 টাকা দেয় রে মওলা। এই বাবা, অন্ধ মানুষ দেখেন, 1000 টাকা দিল এই জলসারদা লাগিয়া, নগদ দিল 500 টাকা। কি নাম সারাটা? কি নাম বাবু? হ্যাঁ, হায় রে মহলা, কি সুন্দর নাম। অন্ধ মানুষের সাথে থাকতে একদম। আল্লাহ নাম দিয়েছ সুন্দর, চোখে দেখে না, এ মহলা দের মহলা, চোখ দুইটা দান করিয়া, সুন্দর চেহারা, সুন্দর কাটিং, হাঁটিন সুন্দর, সব দিয়ে সুন্দর, চোখে দেখে না, আসল মালিক নাই, জীবনে কত কষ্ট হয় শোনা। ঠিক না? ঠিক আরে, মানুষটা সুন্দর, চতুর্দিকে সুন্দর, একটা চোখ নাই, অধিক অসুন্দর হয়ে গেছে। ঠিক না? ঠিক। আব্বা আজকে নাকি চোখ অন্ধ দিয়েছে, আজকে উনি কত কষ্ট করে চলাফেরা করতেছে। বাপজন আমার সোনার চালারা, আমার মাদ্রাসায় এক হাফেজ আছে জাফর আলী সাহেব, অন্ধ হাফেজ। আল্লাহ, ইস, আমার মাদ্রাসা পড়াই গো, আমার ব্রেন কাম করে না। অন্ধ হাফেজ জাফর আলী সাহেব, আল্লাহ তার দেহের মধ্যে এই কলবে কি দিয়েছে? 114টা সূরা তার কলবে দিয়েছে, চোখে দেখে না। তো মাদ্রাসা উস্তাদ, এই শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? চোখে দেখে না, ছাত্র পড়াইতেছে, সামনে কোরআন, ছাত্র সামনে হেফজ দিতেছে, ওপরে ভুলে অধি ডাং। এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। চোখে দেখে না জাফর আলী হাফেজ সাহেব, কিন্তু হাজার হাজার ছাত্র তার কাছে হাফেজ হতেছে। এখান থেকে দাওয়া দিতেছে, যাইতেছে আক্কেল কুয়া, তামিলনাড়ু। বাবা, আল্লাহর কোরআন যাকে দান করবে, একটা অন্ধকে দান করে। আল্লাহর কোরআন যাকে দান করবে না, 2 চোখ সুন্দর হলো তাকে দান করবে না। যখন ঠিক না? ঠিক বাবা। কদিন আগে আমি একটা সভা করলাম, এই গত 31 ডিসেম্বরে, সেটা হলো উদালগুড়ি গেদা বাজারে। গেদা বাজারে একটা বাচ্চা হাফেজ হয়েছে, মোবাইল আছে, ভাই মোবাইলটা আনছে, ক্যামেরা করে আনছ, দরং ডিস্ট্রিক্ট, 10 বছর বয়স, 30 পারা হাফেজ, মোবাইল ফটো আনছি। আল্লাহ, এতটুকু বাচ্চা 10 বছরের হাফেজ হয়েছে, মাত্র 2 বছর হাফেজ। সুবহানাল্লাহ করবেন না? আমি মোবাইলে ক্যামেরা করে আনছি, সবাটা একসাথে উঠছি ফটো। আল্লাহ কইছে, আল্লাহ 10 বছর একটা বাচ্চা কোরআনে হাফেজ হলো। আল্লাহ, আল্লাহ তুই তার ব্র্যান্ডে কে দিয়েছো? বাচ্চারা কেরাত করলো এলাকার, ওনাদের এটা চিরাং জেলা বলে, চিরাং জেলা, নৌদালগুড়ি চিরাং জেলা। এটা হলো গেদা বাজার, মানে ওখানে চিরাং জেলা। আমরা গেছি গোসাই কি হয়, বয়গাঁও হ্যাঁ, বাইপাস হয়ে গেছি। আল্লাহ, এতটুকু বাচ্চা গো, মানে ক্লোথ নেন। আল্লাহ তা কোরআন দিয়েছে তার ভিতরে। যুবক ভাইরা, আজকে আল্লাহর কোরআন যদি আমি চাই, আল্লাহ আমার কোরআন দিয়ে দেবে। আর যদি না চাই, সুন্দর চেহারাও দেবে না। আসুন বাবা, কত 1647। আল্লাহ দেখে রে তাকায়া, আল্লাহ মহিলাদের কালেকশন হয়েছে 1647 টাকা। নির্মলা কবুল করিয়া, দানকারীর দান মওলা,
করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুমচুল, দান করিল সকিনা, দান করিল আলমা খাতুন, দান করিল সালেহা, দান করিল উম্মা হাবিবা, দান করিল আসিয়া। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মৌলানা। লাই তাকবীর। বাবা শোনারা, আগামী যদি জলসা কমিটি আয়োজন করে আপনারা আসবেন তো? আসবেন? কাইকে আসবেন? আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখে। বাঁচানেওয়ালা কে গো? যেরকম বাঁচানেওয়ালা কে? আল্লাহ। কিন্তু আগামীতে এইরকম জলসা যদি কমিটি আয়োজন করে, আসবেন না? না আসবেন? আসবেন তো? কে কে আসবে হাত তুলি দেখান। হ্যাঁ ঠিক আছে। আজকে চা খাচ্ছেন না? চা খাওয়াইছে না কমিটি? আগামীতে যদি কমিটি চা খাওয়ায় রাজি আছেন? যদি খোয়ায় আল্লাহ খোয়াবে নাকি? আগামীতে চা খাবো না, খেসুরি খাবো। আগামীতে খেসুরির জন্য একটা বাপ যদি বলে হুজুর আমি 50 কেজি চাল সাদগা করে দেব, আমার মা বাবা যেন দোয়া করে দেন আগামী খেসুরির জন্য। একটা যুবক সমাজ থেকে কোনো ভাই আছেন কত লাখ কোটি টাকার মালিক বানিয়েছে, আগামীতে খেসুরি করে দেব, 50 কেজি চাল সাদগা হিসেবে কেউ দিবে, ওয়াদা দিয়ে যাবেন, 1 বছর টাইম দিলাম। 50 কেজি চাল একটা যুবক যদি বলেন হুজুর আমি মা বাবার নামে 50 কেজি চাল সাদগা করে দিলাম, আগামীতে এই চাউলের তাবারক আমার জনগণ খাবে, আমার মা বাবা তাতে আল্লাহ শান্তি রাখে কবরের মধ্যে। একটা বাপ যদি বলেন 50 কেজি চাউল আগামী বছরের জন্য, 50 কেজি চাউল একটা যুবক যদি ওয়াদা দিয়ে যান আমি দোয়া করি চলে যাবো মঞ্চে নামিয়ে। আসুন একটা বাপ আগামী বছরের জন্য 50 কেজি চাল তাবারকের জন্য, 50 কেজি না পান 25 কেজি চাল দানেওয়ালা আছেন, হুজুর আমি 25 কেজি চাল তাবারকের জন্য কিনে দেবো। একটা বাপ আছেন, একটা যুবক হিম্মত সে বলি যে হুজুর আগামী বছরের তাবারকে 25 কেজি চাউলের বস্তা একটা, আয় বাবা দিয়ে আয়, শোনায় মোলাকাত করি যাবা। আল্লাহ এক ভাই আমার, বাবা কত লয়ে দিব? কি নাম শোনা? সৈয়দুল ইসলাম। হুজুর আল্লাহর নামটি হলো সৈয়দুল ইসলাম, দেখলে মাওলা তাকাইয়া 50 কেজি চাল দিবে তাবারকে লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া মনের আশাদের মাওলা পূরণ করি। আল্লাহ মোহাম্মদ খয়বর আলী নামটি কত সুন্দর, 25 কেজি দিল চাল লেখিয়া, 75 কেজি হলো বাবা, 25 কেজি শর্ট হলো, মা বোন খাবে 50 কেজি, আমরা খাবো 50 কেজি। আর 25 কেজি আছে কোন যুবক? 1 কুইন্টাল হলে ভালো হয়। মা বোন 50 কেজি, আমরা হবো 50 কেজি। কারণ আমার মা বড়, আমার বোনেরা আমার আশায় মহব্বত আসবে, তাক শাড়ি তো খাইতে পারবো না। আর 25 কেজি কোনো যুবক কোনো বাপ যদি ওয়াদা দেন আমি দোয়া করব। কালকে আমার সভা আছে সেই মানিকপুর পাতলিয়াদহ, নাম শুনছেন বাবা? মানিকপুর সেই পাতলিয়াদহ বড়পাটা কলগসিয়া, কালকে আমি ওয়াজ করবো ওখানে আল্লাহ যদি নেয়। কালকে মানিকপুরে আমি যাব, নাম্বারপাড়া গ্রাম। সেজন্য বাপ আর 25 কেজি চাল দানেওয়ালা আমি এক্ষণে মঞ্চে চারি চলে যাব। বাবা দিয়া শোনা দেখতে মাওলা তাকাইয়া আগামী সবার কি নাম বাবা? 25 কেজি আলেন্তাজালি নাম, কি সুন্দর নাম, দেরে মাওলা আল্লাহ কবুল করিয়া মনের আশা দেরে মাওলা পূরণ করিয়া, বেমার আজার থাকি মাওলা দেরে মাফ করিয়া। আল্লাহ 25 কেজি চাল দিল কত আশা লাগিয়া। নাই থাকবে বাবা 25 কেজি 50 কেজি 50 কেজি 1 কুইন্টাল হয়ে গেল। এই 1 কুইন্টাল চাল খাবার গেলে বাবা কিছু গোস্তের দরকার আছে, ঠিক না? ঠিক তামা তামা লাগবে। যুবক বন্ধুগণ আছেন, হুজুর আমি 10 কেজি গোস কিনে দেবো, এত মানুষ আসবে, 1 কুইন্টাল চালে 10 কেজি গোস যদি দেই তাও গোস তো সেন্ট আসবে, তাবারক আদা সাইড হবার নয়, তারপর মানুষ শুই দেয় তামা তামা না, যেই গোস তো সেন্ট পায় না দেয় ডাবে। 10 কেজি গোস কিনে দিবেন বাবা। যদি কোনো বন্ধুবান হুজুর আগামী বছরে আমার মা আমার ছেলে মেয়ে আছে, হুজুর আমার ছেলে মেয়ের আকিকা করবো, হুজুর আকিকে নিয়েতে আমি এই গরুটা হাওয়ানটা কুরবানি দেবো, যত কুরবানি গোজ হবে আমি আগামী বছর তাবারকের সমস্ত গোজ আমি বিলিয়ে দিয়ে দেবো। এত মানুষ ওই তাবারকের গোস্ত খাবে, আকিকের গোস খাবে, আল্লাহ তোর বাচ্চা আকিকে আল্লাহ কবুল করবে, আল্লাহ তোর বাচ্চার হায়াত আল্লাহ জিন্দগি বেশি করে দিবে। যেরকম আমি আসেন কি দেবো বাবা?
আল্লাহ একটা মেহমানত দিল জান, না দিল জান নামে একটি মা, কত সুন্দর নাম। ঈশ্বর নাম কি? মোহাম্মদ আজিবুর রহমান 100 টাকা দেয়, পর্দার ত্যাগী দিল জান নামে একটা মা 25 কেজি চাউল লেখি দেয়। এই দিল জান নাই বাবা আজিবুর সোনামর কলজমর মানিক মরা নামটি হলো দেওজান নামে মা 25 কেজি চাউল দেয়। দিলজনের অ্যাড্রেসটা দিয়ে যা, স্বামী নাম বা ভাইয়ের নাম বা বেটার নাম জানি না, তার বাড়ি কোথায়, তার বাবা গ্রামটা কি? আব্দুল সবুর মারা গেছে। আল্লাহ দেখো তার স্বামী মৃত্যু বা গ্রামের নামে হয়তো হিট পাওয়া যাবে। দান করিল মা বোনেরা দেখে মাওলা তাকাইয়া, দিলজন নামে একটি মা 25 কেজি চাল দিল লেখিয়া। স্বামী আছে কবরে পড়িয়া, কবরের মৌলা জান্নাতের বাগান বানিয়া। আবার 1 কুইন্টাল 25 কেজি হইল, 5 কেজি মাংস দেনওয়ালা নাই, একটা বকরি কাই দিবেন আগামী দিনে। হুজুর একটা বকরি ছাগল দিন, আল্লাহ রসুল বকরিকে বেশি পছন্দ করেছিলেন। হুজুর আগামী সবার জন্য আমি একটা বকরি ছাগল কিনে দেবো। একটা বাপ যদি যুবক ভাই, একটা যদি কমিটির যুবক বলে হুজুর আমাকে তো ভলান্টিয়ার বানাইছে হুজুর, আমি আগামী বছর 1 কুইন্টাল 25 কেজি চাউলের মধ্যে একটা বকরি ছাগল কিনে দেবো। এই বকরির গোশ একবার মিশিয়ে খাই বাবা, একদম তেল ধরে যাবে।